নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, দিল্লির বিখ্যাত রেসিপি চিকেন চাঙ্গেজি। ভীষণ সুন্দর একটা রেসিপি, তোমরা একবার হলেও করে দেখবে। এবার দেখো আমি কিছুটা চিকেন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ। এবার দই দিয়ে দিলাম 50 গ্রামের মতন, হলুদ 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আদা রসুন পেস্ট 1 চামচ 1 চামচ করে 2 চামচ দিয়েছি। আদা রসুনটা সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব ভালো হয় চিকেনটা। এবার তেল দিয়ে দিলাম কিছুটা 2 চামচের মতন, আর দিলাম ভিনেগার। ভিনেগার দিলে দেখবে খুব সুন্দর নরম হবে। এবার খুব ভালো করে মেখে নেব। হাত দিয়ে মাখলে কিন্তু খুবই ভালো হয়, দেখবে চামচ দিয়ে থেকে। এবার ভেতরে নুন হলুদ মশলা সব কিছু ঢুকে যাবে। এবার 10 মিনিট আমি রেস্টে রাখবো। ততক্ষণে আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভেজে নেব। তোমরা যতটা চিকেন নেবে সেরকম পরিমাণ বুঝে এই মশলাগুলো অ্যাড করতে হবে। জিরে আদা রসুন সব কিছুই, চিকেন বেশি হলে ওগুলো বাড়িয়ে দিতে হবে, আর পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে তাহলে। এবার দেখো এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট দিলাম 1/2 চামচ, আর 1/2 চামচ আদা রসুন পেস্ট দিলাম। এবার আর একটু কষিয়ে নেব। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর যদি ফেসবুক থেকে দেখো পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো এটা ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে পেস্ট করে নেব। এবার দেখো এই চিকেনগুলোকে একটু এখানে আমি সেঁকে নিচ্ছি তাওয়ার মধ্যে। এবার দেখো চিকেনটা কিন্তু আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ে কিছুটা তেল দিয়েছি, সাদা তেলে আমি রান্নাটা করছি। আর দিলাম কিছু গোটা গরম মশলা ফোড়নে, এলাচ দারচিনি লবঙ্গ, একটা শুকনো লঙ্কা। এবার মশলা থেকে সুন্দর একটা স্মেল বেরোবে। তারপর যে আমি পেস্টটা করেছিলাম এই পেঁয়াজ আর টমেটো, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর অল্প নুন দিয়ে দিলাম। নুনটা যেহেতু আগে চিকেনে দেওয়া ছিল, পেঁয়াজে নুন আছে, সেই জন্য এখন অল্পই দিলাম। এবার চিকেনটা দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিলাম চিকেনটাকে। আমি কিন্তু আর কোনো জল দিইনি, দেখো চিকেন থেকে জল ছেড়েছিল, আর পেঁয়াজের মশলার মধ্যে যেটুক জল ছিল ওটা দিয়ে কিন্তু আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আর কোনো জল দেব না। এবার কিন্তু নামিয়ে নেব। এবার একটা থালায় সার্ভ করে দিচ্ছি। এই চাঙ্গেজি চিকেন লুচি পরোটা নান ভাত সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।